সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদযাত্রা নিরাপদ করার প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। ঈদযাত্রা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। সকালে সিরাজদি খানে মধ্যম শিয়ালদি গ্রামে রামিসার বাড়িতে যান তিনি। এ সময় জেলা প্রশাসক AKM ইরাদত মানু, চ্যানেল ওয়ানের চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজনীতিতে যে শালীনতা থাকা প্রয়োজন তা নাসিরউদ্দিন পাটোয়ারীর মধ্যে নেই মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীউদ্দিন চৌধুরী অ্যানি। আলোচনা সভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন পানি সম্পদ মন্ত্রী। ঈদুল আজহা সামনে রেখে জামালপুর থেকে ঢাকায় আসছে ৩টি গরু বোঝাই ক্যাটল স্পেশাল ট্রেন। ট্রেনগুলোতে ৩ ধাপে আসবে প্রায় ১২০০ কোরবানির পশু। কম খরচে কোনো ঝামেলা ছাড়া পশু আনতে পেরে খুশি ব্যবসায়ীরা। নদী ও পানি রক্ষার প্রশ্ন এখন শুধু পরিবেশ নয়, এটি মানুষের বেঁচে থাকার বিষয়। এর সাথে জড়িত খাদ্য নিরাপত্তাও। সকালে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন ও নাগরিক সমাবেশে এসব কথা জানান বক্তারা।